হাজার বছর আগে জ্ঞানের মরুভূমিতে আলো নিয়ে এসেছিলেন এক মানুষ, একজন চিন্তাবিদ, একজন সঙ্গীতজ্ঞ, একজন দার্শনিক, যার ভাবনা যুগকে বদলে দিয়েছিল আর যার নাম আজও উচ্চারিত হয়। দুনিয়া তাকে ডাকে দি সেকেন্ড টিচার, কারণ তিনি এমন জ্ঞানের বাতিঘর জ্বালিয়েছিলেন যা প্রথম জ্বালিয়েছিলেন মহান এরিস্টটল। আজ আমরা প্রবেশ করছি সেই মহাজ্ঞানীর জীবনে, যিনি একজন বিস্ময় মানুষ, আল ফারাবি। নলেজ, ফিলোসফি, মিউজিক, সায়েন্স সবকিছুকে একসাথে বহন করা এক অসামান্য প্রতিভা। চলুন আজ তার জীবনগাথায় ডুব দিই। লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডোসের পক্ষ থেকে একটি মনোমুগ্ধকর, শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক যাত্রায়। 872 সালে বর্তমানে কাজাখস্তান অঞ্চলের ফারাব শহরের একটি সাধারণ কিন্তু শিক্ষিত তুর্কি পরিবারে জন্ম নেন আল ফারাবি। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত কৌতূহলী। প্রকৃতি, গণিত, তারা, সঙ্গীত, শব্দের কম্পন সবকিছুই তাকে ভাবাতো। তার পরিবার বুঝতে পেরেছিল এই শিশুর মস্তিষ্ক যেন জ্ঞানের ঝর্ণা। একবার বলা হয়, ছোট্ট ফারাবি যখন বাগানে বসে পাখির ডাক শুনতেন, তখনই তিনি চেষ্টা করতেন শব্দ কিভাবে তৈরি হচ্ছে তা খুঁজতে। জ্ঞান পিপাসা এতই ছিল যে তিনি কখনো এক জায়গায় থেমে থাকেননি। কৈশোরেই তিনি বুঝেছিলেন জ্ঞান পেতে হলে বের হতে হবে নিজের শহর থেকে। তাই তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছালেন বাগদাদে, যেটা ছিল তখনকার সময়ের বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানকেন্দ্র। বাগদাদে তিনি যুক্তিবিদ্যা, দর্শন, সঙ্গীত তত্ত্ব, গণিত, ভাষা, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এসব বিষয়ে উচ্চতর শিক্ষা নেন। তিনি বিভিন্ন ভাষা শিখেছিলেন, আরবি, ফার্সি, সিরিয়াক, যার মাধ্যমে প্রাচীন গ্রিক দর্শনও আয়ত্ত করেন। কিছু বর্ণনায় আছে ফারাবি দিনে 10 ঘন্টা পড়াশোনা করতেন এবং রাতেও প্রদীপের আলোয় বই পড়া ছাড়তেন না। আল ফারাবি গভীরভাবে পড়াশোনা করেন অ্যারিস্টটল, প্লেটো, পিথাগোরাস সহ গ্রিক দার্শনিকদের। তার অসাধারণ ব্যাখ্যা, বিশ্লেষণ ও নতুন চিন্তাধারা দুনিয়া এতটাই মুগ্ধ হয়েছিল যে তাকে বলা হয় মুআল্লিম আল তাহানি বা দ্বিতীয় শিক্ষক। কারণ অ্যারিস্টটলের দর্শন তিনি নতুনভাবে সাজিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন। তার কাজের জন্য ইসলামী দর্শন নতুন যুগে প্রবেশ করে। অনেকেই জানেন না, আল ফারাবি ছিলেন যুগের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞদের একজন। তিনি কিতাব আল মুসিকা আল কাবির নামে বিশ্ববিখ্যাত এক সঙ্গীতত্ত্ব রচনা করেন। এখানে তিনি সুর, তাল, স্বর, বাদ্যযন্ত্র, শব্দের কম্পন এসব বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। একটি কিংবদন্তি আছে, তিনি একবার তার উদ্ভাবিত যন্ত্রে এমন সুর বাজালেন যে পুরো সভা কখনো হাসতে লাগলো, কখনো কান্নায় ভেঙে পড়ল, আবার কখনো গভীর নিস্তব্ধতায় ডুবে গেল। তিনি বলেছিলেন, সঙ্গীত মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার এক অলৌকিক মাধ্যম। আল ফারাবি বহু গ্রন্থ রচনা করেছেন, অনেকে বলে 100-রও বেশি। তার উল্লেখযোগ্য কিছু বই হচ্ছে দি ভার্চুয়াস সিটি, অন দি ইন্টেলিজেন্স, পলিটিক্যাল রেজিম, বুক অফ লেটার্স, গ্রেট বুক অফ মিউজিক। তিনি দর্শন, নীতিশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি, ভাষাতত্ত্ব প্রায় প্রতিটি ক্ষেত্রেই অবদান রেখেছেন। বিশেষ করে তার রাজনৈতিক দর্শনে একটি শহরের আদর্শ রূপ বর্ণনা করেছেন, যেখানে শাসক হবে একজন জ্ঞানী ব্যক্তি, ঠিক নবীদের মতো ন্যায়পরায়ণ। আল ফারাবির সবচেয়ে বিখ্যাত ধারণা ছিল আল মাদিনা আল ফাদিলা, অর্থাৎ সৎ শহর বা আইডিয়াল স্টেট। তিনি বিশ্বাস করতেন মানুষ একা সুখী হতে পারে না। সুখী হতে হলে ন্যায়, জ্ঞান, নীতি, সহযোগিতা এবং কল্যাণে গঠিত সমাজ দরকার। একজন আদর্শ রাজাকে অবশ্যই হতে হবে জ্ঞানী, ন্যায়পরায়ণ, সৎ এবং মানুষের উপকারে নিবেদিত। এই ধারণা পরবর্তীতে ইসলামী দর্শন, মধ্যযুগীয় ইউরোপ
এবং রাজনৈতিক চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করে। আল ফারাবি তারকাপুঞ্জ ও মহাবিশ্বের গঠন নিয়ে গভীরভাবে গবেষণা করেছিলেন। তিনি গণিতে যুক্তিবিদ্যার ব্যবহারকে নতুন উচ্চতায় নিয়ে যান। যুক্তি ও দর্শনের সমন্বয়ে তিনি বলেন, জ্ঞান এমন একটি আলো যা মানুষের অজ্ঞানতাকে দূর করে। তার যুক্তিবিদ্যার ব্যাখ্যাগুলো এত অসাধারণ ছিল যে শত শত বছর ধরেও ইসলামী ও ইউরোপীয় শিক্ষাকেন্দ্রে পাঠ্য হিসেবে পড়ানো হয়েছে। আল ফারাবির জীবনের শেষ ভাগ কাটে দামেস্ক শহরে। সেখানেও তিনি পড়াতেন, লিখতেন এবং শিষ্যদের জ্ঞান দিতেন। 950 সালে তিনি মৃত্যুবরণ করেন। আজ তার সমাধি দামেস্কে অবস্থিত। আল ফারাবি শুধু একজন দার্শনিক নন, তিনি ছিলেন যুক্তির পথ প্রদর্শক, সঙ্গীত বিজ্ঞানের জনক, রাজনৈতিক দর্শনের শিক্ষক, জ্ঞান ও নীতির প্রতীক। তিনি দেখিয়েছেন জ্ঞান মানুষের জীবনে আলো এনে দেয়। সত্যকে খুঁজতে হলে প্রশ্ন করতে হয়, আর প্রশ্ন থেকেই জন্ম নেয় নতুন নতুন আবিষ্কার। এভাবেই জ্ঞানের আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে গেছেন আল ফারাবি। তার জীবন আমাদের শেখায়, শিখতে চাইলে বয়স নয়, মনের দরজা খোলাই আসল বিষয়। তার এই প্রতিভার কারণে তিনি আজও পুরো পৃথিবীর কাছে সম্মানিত হয়ে আছেন দি সেকেন্ড টিচার হিসেবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মুসলিমা ইভা, আর আমাদের লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডডোসের আজকের আয়োজন ছিল মহাজ্ঞানী আল ফারাবির জীবনী। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের আরও উৎসাহ দেয় নতুন নতুন মনীষীদের জীবনী নিয়ে আসতে। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আপনাদের সুবিধার জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন মনীষীর বায়োগ্রাফি ভিডিও সিরিজের পুরো প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেওয়া হবে। ইচ্ছা করলে সেখানে গিয়ে একসাথে সব ভিডিও দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।